সবার বাবার সাথে খুঁজতে চাই, আমার বাবার ছবি তুলে বাবাকে খুঁজতে আসছি। আর ফিরে নাই, আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, আমি দিতে ভাই আমার আমার আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। যখন আমি ছিলাম তখন এখানে আসতাম, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। পরীক্ষা শেষে সবাই সবার বাবার সাথে খুঁজতে চাই, আমার বাবার ছবি তুলে বাবাকে খুঁজতে আসছি। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে খুন করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কি দোষ ছিল যে আমাদের বাবাকে আমরা দেখতে পারিনি? ভাই আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা আপনাদের কাছে কিছু চাই না। আমরা অনেক কান্না করছি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই, বাবার হাতটা ধরতে চাই। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। আমি আমার বাবা, আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে। এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই, ছবিতে দেখতে পারতেছেন। আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর আমার ভাইকে তারপরে 5 দিন পর আপনার 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। আর 24 জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি, ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি। 3 দিন পর ঢাকা মেডিকেল গেছি, কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই। আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি হাসিনার কাছে জানতে চাই। হাসিনার কি ক্ষতি করছিল? আমার ভাই তো সত্য কথা বলছিল। 18 জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, হাসিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। আপনাদের কাছে আমার একটাই যাবে, ওর ফাঁসি চাই। আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই। আর তাকে যদি, কি বলবো আমি বলেন, তাকে যদি আপনার মানে আমার জীবনটাই মিথ্যা, আমি কি করবো? আমি দিতে পারি আমার আমার ছেলে কই, আমার ছেলেটা কই? আমি তো একজনও দেই না আমার ছেলের মতন, আমি তো কেউ দেই না। আমার লাশটা দেয় তো আমি একটু শান্তি পাইয়া মরবো, নাহলে আমি শান্তি পাইবো না, মরে গেলে সুখ পাইবো না। আমার আমার ছেলের লাশটা আমি দেখতে পাই, আমার ছেলের কোন জায়গায় নিয়ে বাড়ি দিতে আমি এও দেখতে চাই। আল্লাহ তুমি বিচার করো, এখন বিচার। আমার ছেলে কি কারণে মজা পাইলো? আমার ছেলে নির্দোষ, গার্মেন্টের গোড়ার মজা তুলে গেছে। আমার ছেলের এগুলো কেনা ছিলাইব, আমার কেনা বাঁচাইব, আমাকে বাঁচানো নাই কে? আমার ঘরে রান্না করে খাইব কেনা? আমার ঘরে খাওয়াই নাই আমার ছেলে।